আজকে আমাদের শ্রীনগরের দ্বিতীয় দিন। আজকে আমরা প্রথমেই বেরিয়ে পড়েছি টিউলিপ গার্ডেন ঘোরার উদ্দেশ্যে। তো প্রথমে এখানে টিউলিপ গার্ডেনে ঢোকার জন্য টিকিট কাটতে হবে। তো সেই টিকিট কেটে আমরা সোজা এগিয়ে চললাম টিউলিপ গার্ডেনের। এখান থেকে আমরা টিকিট কাটব, বড়দের ও ছোটদের দুজনেরই টিকিট কাটতে হবে। টিকিট কাটার পরে আমরা এই রাস্তা ধরে সোজা এগিয়ে যাব টিউলিপ গার্ডেনের দিকে। এপ্রিল মাসে প্রথমের দিকে এলে আরেকটু টিউলিপে ভরে থাকতো এই বাগানটা। যেহেতু আমরা এপ্রিলের মাঝামাঝি এসেছি, তাও আমরা টিউলিপ দেখতে পেয়েছি। হ্যাঁ, আমরা যে টিউলিপগুলো দেখেছি সেগুলো বেশিরভাগ হোয়াইট কালার আর পিঙ্ক কালারের ছিল। এই যে আপনাদেরকেও দেখাচ্ছি, যখন মার্চ মাস বা এপ্রিল মাসে আসা হয় তখন পুরো গার্ডেনটা টিউলিপে ভরে থাকে, যার কারণে তখনের দৃশ্য আরও সৌন্দর্য লাগে। তো যাই হোক, আমার ছেলে তো খুব আনন্দ পেয়েছে এই গার্ডেনে এসে, নিজের মন মতো দৌড়ে বেড়াচ্ছে। কারণ এখানে খুব নিলিবিলি পরিবেশ, শান্তশিষ্ট পরিবেশ, না আছে কোনো গাড়ির উৎপাত, না আছে কিছু। তো চলুন ওই দিকটা আপনাদের একটু ঘুরিয়ে দেখায়। টিউলিপ গার্ডেন ঘোরার পরে আমরা বেরিয়ে এলাম ঠিক বাইরের দিকে। আর এখানে এসে অনেক রকমের দোকান রয়েছে, সেটা জামা কাপড় কিংবা কাশ্মীরি সোয়েটার, তারপরে এছাড়াও কাশ্মীরি চুড়িদার, কুর্তি, সমস্ত কিছু এখানে ছিল। আর এছাড়াও অনেক চাবি রিং, নানান রকম ব্যাগের ওপরে কাজ করা হ্যান্ডমেড জুয়েলারি, অনেক রকমেরই দোকান ছিল। টিউলিপ গার্ডেন ঘোরার পরে আমরা চলে এলাম মুঘল গার্ডেনে। মুঘল গার্ডেনটাও বেশ সুন্দর, যেটা দেখে মনটা প্রায় জুড়িয়ে গেল। মুঘল গার্ডেনে আমরা অনেকটা সময় কাটিয়েছিলাম এবং বেশ কিছু ফটোশ্যুটও করেছিলাম। এই যে আপনারা দেখছেন, কি সুন্দর তাই না? সত্যিই খুব সুন্দর। আর ওখান থেকে তো ডাল লেকের ভিউটাও পাওয়া যাচ্ছে, যার জন্য সৌন্দর্যটা আরও বেড়ে যাচ্ছে। আর এখান থেকে ড্রেস আপ করে আপনারা ছবি তুলতে পারেন। কোনোটা 200, কোনোটা 250, কোনোটা 300, যার যেরকম সাইজ সেই হিসেবে এখানে টাকা নিচ্ছিল। আর তারা একটা স্টিল ছবিও করে দিচ্ছিল। তো যাই হোক, আমরা এখানে একটু ফটোশ্যুট করি সুন্দর করে, আর আপনাদেরকেও দেখাই কতটা সুন্দর শান্তশিষ্ট চারিদিকের এই পরিবেশটা। সত্যিই এখানে থেকে মনটা বেশ ভালো লাগছিল, মনে হচ্ছিল না এখান থেকে আর বাড়ি ফিরে যায় বলে। মুঘল গার্ডেনে ঢোকার জন্য টিকিট কাটতে হয়েছিল, তবে টিকিটটা দামটা টিউলিপ গার্ডেনের থেকে একটু কম ছিল। এই যে ঝর্ণা দেখছেন, এখানে কিন্তু সবাই বসে কাপেল ছবি তুলছে। তারপরে আমাদের গাড়ি ছাড়লো এই ঠিক ডাল লেকের পাশ দিয়ে। ভিউটা কি সুন্দর লাগছে তাই না? এরপরে আমরা চলে যাচ্ছি শ্রী শঙ্করাচার্য মন্দিরের উদ্দেশ্যে। এখানে প্রায় 300টা মতো সিঁড়ি রয়েছে, যে সিঁড়ি চড়ে আমরা উঠেছিলাম এই মন্দিরে। আর মন্দিরের ওপর থেকে পুরো শ্রীনগরের ভিউটা আসছিল, যেটা দেখতে ওখান থেকে সত্যিই খুব সুন্দর লাগছিল। এমনকি ডাল লেক, পাহাড়, ছোট্ট ছোট্ট বাড়ি, সব কিছুই একসাথে দেখে বেশ সুন্দর লাগছিল। তারপরে আমরা চলে গেলাম মন্দিরে একটু প্রসাদ নিতে। তারপরে আবার কিছুটা সময় এই ওপরে কাটালাম, কিন্তু মাঝখানে মেঘ করে আসার জন্য আমাদের তাড়াতাড়ি নেমে যেতে হয়। তো বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা এবার নিচের দিকে নামবো। আর সন্ধেবেলায় আমরা যাব ডাল লেকের উদ্দেশ্যে, আর আপনাদেরকেও সেটাই ঘোরাবো। তো চলুন আপনারাও ভিউটা এনজয় করুন, তারপরে যাওয়া যাক ডাল লেকে। চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম, আর ওপরে যে ঘন মেঘ অন্ধকার করে এসেছে সেটাও দেখালাম। নামার সময় একটু ঝিরিঝিরি বৃষ্টি হয়েছিল ঠিকই, কিন্তু বৃষ্টি আবার বন্ধও হয়ে গেছিলো। পাহাড়ি এলাকা, কখন যে বৃষ্টি আসে, কখন যে মেঘ সরে যায় তার কোনো ঠিক নেই, যখন তখন যা কিছুই হতে পারে। তো তাও আমরা ছাতা সঙ্গেই রেখেছিলাম, কিন্তু সেইভাবে খুব একটা জোরে বৃষ্টি হয়নি বলে লাগেনি। তারপরে আমরা চলে এলাম ডাল লেকে। ডাল লেকে সৌন্দর্যটা আরেকটু বেশিই ছিল, কারণ ডাল লেকে আসার আমার অনেক দিনের ইচ্ছা ছিল। এতদিন ছবিতে ভিডিওতেই দেখেছি ডাল লেকের সৌন্দর্য, কিন্তু আজকে তা নিজের চোখে দেখা হয়ে গেল। তারপরে আমরা ডাল লেকের স্পেশাল চা খেলাম, যেটা সেই লোকটি আমাদের বানিয়ে দিচ্ছে। এবং চাটা খেতে বেশ একটু অন্যরকমই ছিল, কারণ এই চায়ের মধ্যে ছিল অনেক রকমের ড্রাই ফ্রুটস, অনেক রকমের ফ্লেভার। তো খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আর পাশে এরকম ডাল লেকের ভিউ, গরম গরম চা, বেশ জমেই গেছিলো ব্যাপারটা।
তবে হ্যাঁ, এখানে ডাল লেকে বোটিং করার আগে অবশ্যই একটু দরদাম করে উঠবেন, কারণ এখানে এক একজন এক এক রকমের দাম বলে। আর প্রথমে তো 3000 টাকা বলছিল এক একটা বোট, কিন্তু তারপরে দরদাম করে সেটা 1500 টাকায় খুব সহজেই নেমে এসেছে। আর এই যে কাভাটা দেখছেন, এটা কিন্তু 50 টাকা করে, কিন্তু প্রথমে অনেকটাই দাম বলছিল, তারপরে 50 টাকা করেই দিয়ে দিল। আমরা তো এই ডাল লেকে স্পেশাল চা খেয়েই চারিদিকটা এনজয় করতে থাকলাম, আর আপনাদের সাথেও শেয়ার করতে থাকলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন, আর যারা নতুন আছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুকে ফলো করে রাখবেন। আর নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আপলোড হবে।